যে আপনি কোনো একটা অপকর্ম করছেন, একদম হুবহু আপনার পোশাক, আপনার চেহারা, আপনার কণ্ঠ সব কিছু, কিন্তু আসলে এটা বাস্তবে আপনি না। এটা একটা ভয়ঙ্কর বিষয়। আমি এই বিষয়ের সাথে খুব আগে পরিচিত হইনি। এই বিষয়ের সাথে আমি পরিচিত হলাম এবার রমজানে মিশরে যাওয়ার পরে। আমি দেখলাম মিশরের অধিকাংশ মানুষ এই এআই সম্পর্কে তারা খুব অবগত, এবং তাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ একজন মানুষ যেভাবে চিন্তা করবে, একটা সফটওয়্যার ঠিক সেভাবে চিন্তা করবে। শুধু তাই নয়, আপনার কণ্ঠকে নকল করে কথা বলাবে, আপনার হুবহু আকৃতি নকল করে একটা ভিডিও বানানো হবে, যে ভিডিওতে দেখানো হবে যে আপনি কোনো একটা অপকর্ম করছেন, একদম হুবহু আপনার পোশাক, আপনার চেহারা, আপনার কণ্ঠ সব কিছু, কিন্তু আসলে এটা বাস্তবে আপনি না। এই প্রযুক্তি কিন্তু আপনি মনে করছেন যে আমেরিকায় আছে, না, এই প্রযুক্তি আছে আপনাদের প্রত্যেকের হাতে হাতে। সামান্য একটা ঠুনকি স্মার্টফোন এখন এই প্রযুক্তির বাহিরে না। যে কোনো মানুষ চাইলে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপকর্ম করতে পারে। তো এখন প্রযুক্তির দুইটা ধারা। প্রযুক্তির একটা ধারা অকল্যাণকর, আর আরেকটা ধারা কল্যাণকর। যেমন ছুরি দিয়ে আপনি ফল ফ্রুটস কেটে খেতে পারেন, এটা কল্যাণকর। আবার একই ছুরি আর একজনের প্যাডের ভিতরে ঢুকে মাইরা ফেলতে পারেন, এটা অকল্যাণকর। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটার অকল্যাণকর দিকগুলোকে অ্যাভয়েড করে, যেহেতু তৈরি হয়েই গেছে, আমি ইউজ করি আর না করি আরেকজন তো করবে, এজন্য এই অস্ত্র আরেকজনের হাতে থাকার চেয়ে তো আমার হাতে থাকা ভালো। তাহলে আমি এটাকে ভালো কিছু কাজে ব্যয় করতে পারবো, যেটা ওর হাতে গেলে, ছুরি যদি ডাক্তারের হাতে যায় সে অপারেশন করে রোগী ভালো করবে, আর এটা যদি ডাকাতের হাতে যায় তাহলে ডাকাত মানুষ খুন করবে। এআই যদি ভালো মানুষের কাছে আসে, এটার দ্বারা ইসলামের অনেক খেদমত করার জায়গা থাকে, আর এটা যদি খারাপ মানুষের কাছে যায় তাহলে সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।